বন্ধুগণ, আমার সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনাদের সকলের কুশল কামনা করছি। গত রাতে T20 বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে, সেজন্য শুভেচ্ছা রইল। কামাল স্পোর্টস বিডির আজকের ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু কোপা আমেরিকা 2024। থাম্বনেল দেখতে পাচ্ছেন। ব্রাজিলের আকাশে কি দুর্যোগের ঘনঘটা, সামনেই কি তারা পড়ে যাবে উরুগুয়ের মুখে, সেটি হবে বিপজ্জনক। আমি আপনাদের অনেক দিন আগেই বলেছিলাম এই ডি গ্রুপের আমার কাছে কিছুটা অবস্থান ট্রিকি মনে হয়। এখন সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আসছি সেই আলোচনায়। গতকাল ব্রাজিল 4-1 গোলে বিজয়ী হয়েছে। বলতে গেলে অবশেষে স্বস্তি ফিরে এসেছে ব্রাজিল দলের মনে। তারা প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে অপ্রত্যাশিতভাবে গোলশূন্য ড্র করেছিল এবং কোপা আমেরিকার শিরোপ পুনরুদ্ধারের মিশন শুরু করতে চাচ্ছিল ব্রাজিল। সেখানেই হোঁচট খায়, আর সেই ম্যাচে 19টি শট নিয়েও গোলের দেখা পাননি ভিনিসিয়াস বা রদ্রিগোরা। স্ট্রাইকারের অফ ফর্ম ছিল, আর সে কারণে ব্রাজিল সমর্থকদের মনে অনেক দুশ্চিন্তা বাড়ছিল। তবে গতকাল প্যারাগুয়ের বিপক্ষে ছন্দে ফেরার যে আভাস পাওয়া গিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের কাছে, তাতে মনে হয়েছে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াসের দেখা মিলবে জাতীয় দলের জার্সিতে। মাদ্রিদ স্ট্রাইকারের জোড়া গোলে 4-1 গোলের অত্যন্ত বড় একটি বিজয় পেয়েছে সেলেসাওরা। তারপরেও টেনশন যেন বাড়ছে। পুরোপুরি টেনশন কিন্তু দূর হয়নি ব্রাজিলের। একই গ্রুপে, অর্থাৎ এই ডি গ্রুপে অন্য ম্যাচে কোস্টারিকার বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে কলম্বিয়া। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কলম্বিয়ার জয় কিভাবে মাথা ব্যথার কারণ হতে পারে? উত্তরটি আমার কাছে জেনে নিন। খুবই সহজ একটি বিষয়। 2 ম্যাচে 1 জয় আর 1 ড্রতে ব্রাজিলের পয়েন্ট বর্তমানে 4। অন্যদিকে কলম্বিয়া 2টি ম্যাচেই জিতে 6 পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অর্থাৎ বর্তমান অবস্থায় কোচ দরিভেল জুনিয়রের দল দ্বিতীয় অবস্থানেই থাকবে। কোনো অবস্থাতেই তারা শীর্ষে যেতে পারবে না। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। সে ম্যাচে যদি ব্রাজিল জিততে না পারে, তাহলে পরের রাউন্ডে যাবে রানার্স আপ হয়ে। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের লড়তে হবে সি গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে। আর তেমনই যদি হয়, সি গ্রুপের টানা 2 জয়ে শীর্ষস্থান কার্যত নিশ্চিত করেছে উরুগুয়ে। অর্থাৎ শেষ 8এই মুখোমুখি হবে ব্রাজিল এবং উরুগুয়ে। সাম্প্রতিকভাবে যদি আপনি ফর্ম বিবেচনা করেন, তাহলে উরুগুয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। গত অক্টোবরে শেষবারের যে মুখোমুখি দেখা হয়েছিল, সেখানে 2-0 গোলে এই ব্রাজিলের বিপক্ষে জিতেছিল ডারউইন নুনিয়েসের দল। তাই ব্রাজিল যে কোয়ার্টারে যাবে এবং সেখানে উরুগুয়েকে প্রতিপক্ষ হিসাবে চাইবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাই তো এই রাউন্ডেই জিততে হবে কলম্বিয়ার বিপক্ষে, নতুবা পড়তে হবে উরুগুয়ের মুখে। এবং সে কারণেই আমি বলেছি, ব্রাজিলের আকাশে কি দুর্যোগের ঘনঘটা, তারা কি চিন্তিত? অবশ্য আমরা এই সপ্তাহের যে কামিং উইক, এই সপ্তাহের মধ্যেই এই ফলাফল জেনে যেতে পারবো। আমি প্রতিদিনই কোপা আমেরিকার সংবাদ দিয়ে দিই। এখন আবার শুরু হলো ইউরো
2024 জার্মানির সংবাদ। এখন থেকে প্রতিদিন আমি এই ভিডিওতেই ইউরোর খেলাগুলি যেদিন থাকবে সেদিনের সংবাদ আমি এখানেই জানিয়ে দেব এবং আজ থেকেই সেটি শুরু করেছি, সকালের ভিডিওতে দিয়েছি। আর তাই তো দুটি টুর্নামেন্টের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকলে আপনি ফুটবল বিষয়ে উপকৃতই হবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জন্য সালাম এবং ধন্যবাদ।